আসসালামু আলাইকুম। ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা একতলা বাড়ির ডিজাইন দেখব। এই বাড়িটার টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে 998 স্কয়ার ফুট, অর্থাৎ লম্বাই দৈর্ঘ্য হচ্ছে 55 ফিট 10 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 17 ফিট 6 ইঞ্চি। আর হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে 2.29 শতক, আর কাঠা হিসাব করলে হবে 1.39 কাঠা। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের একতলা বাড়িটির 3D এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা বাড়িটার 3D ডিজাইনটা দেখব, এরপর ইন্টেরিয়র ফার্নিচার লেআউট এবং প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটি ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটাও আমরা জানবো। তো প্রথমে আমরা বাড়িটা 3D ভিউটা দেখে নিলাম, বাড়িটা চারপাশ থেকে দেখতে কিরকম হবে, যেমন সামনের, সাইডের, পেছনের এবং টপ বা ছাদের ভিউ। আর বাড়িটার সামনের যে ডিজাইনটা রয়েছে সেটাও খুব সুন্দরভাবে করা হয়েছে এবং বাড়িটার যে কালার কম্বিনেশন রয়েছে সেটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। তো 3D ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনে চলে যাচ্ছি। তো এইবার আমরা আমাদের এই একতলা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব। এর জন্য আমি উপরের অংশটুকুকে হাইড করে দিচ্ছি। তো হাইড করে দিলে আমরা উপর থেকে একবার যদি দেখি, আমরা এখানে আমাদের পুরো বাড়িটার ইন্টেরিয়র, ভেতরের ইন্টেরিয়র এবং ফার্নিচার লেআউটগুলো বিস্তারিত দেখতে পাচ্ছি। এবার আমরা যদি শুরু থেকে দেখি কি কি আছে এখানে, তাহলে আমাদের শুরুতেই এন্ট্রি হচ্ছে এটা, অর্থাৎ আমাদের এটা হচ্ছে গেট, সিঁড়ির নিচ দিয়ে। এই গেট দিয়ে যখন আমরা এন্ট্রি করব, অর্থাৎ আমরা যদি এইখানে এন্ট্রি করি, এই গেট দিয়ে এন্ট্রি করি, তাহলে এখানে আমাদের রয়েছে সিঁড়ি, এই যে সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আসার পরে আমরা এখানে আসব, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং, এখানে থাকবে। তো আমরা চাইলে এদিক থেকে সিঁড়ি দিয়ে এসে আমাদের গ্রাউন্ড ফ্লোরে এই দরজা দিয়ে যেতে পারবো। আর যদি আমরা ফার্স্ট ফ্লোরে যেতে চাই তাহলে এই সিঁড়ি দিয়ে এদিকে উপরের দিকে উঠে যাব। বা ফার্স্ট ফ্লোর, এইটা যেহেতু একতলা বাড়ি, এখানে ফার্স্ট ফ্লোর থাকবে না, এখানে হচ্ছে ছাদ, অর্থাৎ আমরা এই গ্রাউন্ড ফ্লোর থেকে এই সিঁড়ি দিয়ে ছাদে যেতে পারবো। এবার আমরা এখানে হচ্ছে আমাদের মেন দরজা হচ্ছে এই বাড়িতে আসার জন্য এটা, অর্থাৎ সিঁড়ি করে গেট দিয়ে সিঁড়ি করে প্রবেশ করার পরে যে দরজাটা থাকবে সেটা হচ্ছে এটা। এই দরজা দিয়ে আসার পরে শুরুতে আমাদের যে রুমটা রয়েছে সেটা হচ্ছে ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুম। আর অর্থাৎ এখানে ড্রয়িং প্লাস ডাইনিং একসাথে। আর আপনি চাইলে যদি প্রাইভেসি রাখতে চান এখানে ড্রয়িং এবং ডাইনিং এর সাথে আলাদা, তাহলে এদিকে একটা ওয়াল দিতে পারেন। তাহলে আমাদের যদি আমরা এদিকে একটা ওয়াল দিই সেক্ষেত্রে ড্রয়িং আলাদা, ডাইনিং আলাদা হয়ে যাবে এখানে একটা ওয়াল দিলে। আর অথবা এখানে অন্য কোনো কিছু দিয়েও চাইলে পার্টিশন দেওয়া যেতে পারে। যেটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার চাহিদার উপর। তো আমরা এটা পুরোটাই খোলা রাখছি, ড্রয়িং প্লাস ডাইনিং। এরপরে যদি আমরা সামনের দিকে আসি, এটা হচ্ছে আমাদের, এদিকে আসবো, এদিকে আসার পরে এখানে সামনের দিকে হচ্ছে গলি। আর এদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা কমন টয়লেট, এই যে কমন টয়লেট। কমন টয়লেটটার দরজা হবে হচ্ছে এটা। আর এবার যদি আমরা গলি দিয়ে সামনের দিকে যাই, এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, এই যে বেডরুম, বেডরুমের দরজা হচ্ছে এটা। তারপরে আমরা আরও একটু সামনে গেলে এটা হচ্ছে আমাদের আরও একটা বেডরুম, এই যে বেডরুম, এটা মাস্টার বেডরুম। এটার সাথে এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, এই যে অ্যাটাচ টয়লেট। আর এই দিক থেকে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের এই মাস্টার বেডরুমের দরজা। এরপরে আমরা আরেকটু সামনের দিকে আসলে এটা হচ্ছে আমাদের কিচেন। তো কিচেন থেকে বের হওয়ার জন্য এটা হচ্ছে দরজা, অর্থাৎ আমরা পিছনের দিকে বের হতে পারবো। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার সম্পূর্ণ ফ্লোর প্ল্যান। এখানে আমাদের রয়েছে ড্রয়িং প্লাস ডাইনিং, এরপরে দুইটা বেডরুম, দুইটা বেডরুমের মধ্যে একটা বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট রয়েছে, আর এখানে একটা কমন টয়লেট। এরপরে এদিকে হচ্ছে একদম শেষে হচ্ছে কিচেন। তো এবার আমরা এই বাড়িটার বিস্তারিত, আমরা তো ইন্টেরিয়র ডিজাইন দেখলাম, এবার আমরা প্রত্যেকটা রুমের মাপজোক দেখার জন্য আমরা এটার ফ্লোর প্ল্যানটা দেখব। এই জন্য আমি এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান। এখানে ফ্লোর প্ল্যান আমরা ডাইমেনশনগুলো দেখতে পাচ্ছি। এবার আমরা ডাইমেনশনগুলো যদি বিস্তারিত দেখি, আমি একটু জুম করি। তো আমাদের এই বাড়িটার প্রস্থ এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে এদিকে 17 ফিট 6 ইঞ্চি। আবার প্রস্থ এখানে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 19 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ এখানে 17 ফিট 6 ইঞ্চি, আবার এদিকে হচ্ছে বেশি 19 ফুট 6 ইঞ্চি। আবার লম্বাই এই কোণা থেকে, এটা সিঁড়ির ল্যান্ডিং সহ এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 55 ফিট 10 ইঞ্চি। এরপরে আবার আমরা যদি এটা ল্যান্ডিং বাদ দিই, শুধু কলামের কোণা থেকে ধরি, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত মাপটা হচ্ছে 53 ফিট। আর এবার যদি আমরা শুরু থেকে বিস্তারিত দেখি, আমাদের এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ির নিচ দিয়ে আমাদের এন্ট্রি হবে, এখানে গেট থাকবে। এন্ট্রি করার পরে সিঁড়ির মাপটা হচ্ছে 8 ফিট 2 ইঞ্চি বাই 17 ফিট 2 ইঞ্চি। এরপর আমাদের এই যে ড্রয়িংটা হচ্ছে 10 ফিট 1 ইঞ্চি বাই
14 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 10 ফিট 1 ইঞ্চি, আর লম্বা এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 14 ফিট 4 ইঞ্চি। এটা ড্রয়িং ডাইনিং, এটা আমরা এখানে গ্লাসের একটা পার্টিশন আছে, এই পার্টিশনটা যদি না দেন তাহলে ড্রয়িং প্লাস ডাইনিং একসাথে হবে, আর যদি পার্টিশন দেন ডাইনিংটা আলাদা। তো ডাইনিংয়ের মাপটা হচ্ছে 10 ফিট 1 ইঞ্চি বাই 9 ফিট 8 ইঞ্চি। এরপর আমরা যদি এখানে আসি, এখানে আমাদের একটা কমন টয়লেট রয়েছে। এই যে কমন টয়লেটের দরজা হচ্ছে এটা 8 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। এরপর এটা হচ্ছে পুরোটা গলি। তো এখানে আমরা যদি দেখি এই দরজা দিয়ে প্রবেশ করি, এটা একটা বেডরুম 11 ফিট বাই 11 ফিট। এরপর আমরা আর একটু সামনের দিকে আসলে এটা একটা মাস্টার বেডরুম, দরজা হচ্ছে এটা 11 ফিট বাই 11 ফিট, এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, এটা হচ্ছে 7 ফিট 1 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। এরপরে এই দিকে হচ্ছে কিচেন, কিচেনটা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি বাই 7 ফিট 3 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার সম্পূর্ণ ফ্লোর প্ল্যান। এবার আমরা আমাদের এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করি, আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা দেখবো। এর জন্য আমরা এটার খরচের হিসাবে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই একতলা বাড়িটার আনুমানিক খরচের হিসাব। তো প্রথমে আমরা এই বাড়িটার জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করব। ফ্লোর এরিয়াটা আমরা জাস্ট 17 ফিট 6 ইঞ্চির সাথে 55 ফিট 10 ইঞ্চি যদি গুণ করি তাহলে আমাদের এটা চলে আসতেছে 998 স্কোয়ার ফুট। এবার আমরা যদি এখান থেকে ফাউন্ডেশন খরচটা বের করি, ফাউন্ডেশন খরচ হচ্ছে এটা ডিপেন্ড করতেছে আপনার বাড়িটা ফাউন্ডেশন কয়তলা। যেমন একতলার ফাউন্ডেশন হলে এটার টাকা কম লাগবে, আবার 3 তলার ফাউন্ডেশন বা 2 তলার হলে একটু বেশি লাগবে। তো আমরা এটা ধরে নিচ্ছি 2 তলা ফাউন্ডেশন। জাস্ট এখন কিন্তু আমরা এটা খরচের হিসাবটা বের করবো শুধু একতলার জন্য, এমনি ফাউন্ডেশন দিচ্ছি 2 তলা। আর এটা খরচটা আরও একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে যদি মাটির অবস্থা যদি ভালো হয় ফাউন্ডেশন খরচ কম হবে, আবার মাটির অবস্থা খারাপ হলে ফাউন্ডেশন খরচটাও বাড়বে। তো এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি 500 টাকা করে। তো এখানে প্রতি স্কোয়ার ফিটে যদি 500 টাকা করে ধরি তাহলে 998 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 4,99,000 টাকা। এরপরে কাস্টিং কাজের খরচ হচ্ছে কলাম বিম ছাদ শুধু প্রতি স্কোয়ার ফিটে 600 টাকা করে ধরলে 998 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 5,98,800 টাকা। এরপরে ফিনিশিং কাজের খরচ গাঁথুনি, প্লাস্টার, দরজা, রং, টাইলস, প্লাম্বিং ইত্যাদি সব কিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 800 টাকা করে ধরি আমাদের আসতেছে 7,98,400 টাকা। এবার আমরা টোটাল যদি বের করি, আমাদের এখানে ফাউন্ডেশন খরচ 4,99,000 টাকা যোগ কাস্টিং খরচ 5,98,800 টাকা যোগ ফিনিশিং কাজের খরচ 7,98,400 টাকা, টোটাল করলে আমাদের আসতেছে 18,96,200 টাকা। তাহলে আমাদের এই বাড়িটা একতলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করি আনুমানিক খরচ হবে 18,96,200 টাকা। আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।